নজর রাখবো পরবর্তী সংবাদে। সংগঠনকে ঢেলে সাজাতে এই মুহূর্তে প্রস্তুত হয়েছে যুব মোর্চা এবং সেই সঙ্গে রাজ্য যুব মোর্চার সভাপতির এক দিবসীয় সফর উত্তরে দুটি বিধানসভায়। ত্রিপুরার রাজ্য যুব মোর্চার সভাপতি অর্থাৎ বিধায়ক সুশান্ত দেবের ঝটিকা সফর উত্তর জেলায় এবং সেই সঙ্গে মঙ্গলবার সকাল 11:30টায় দূরপাল্লার একটি ট্রেনে করে তিনি ধর্মনগরে এসে পৌঁছালে তাকে স্টেশন চত্বরে স্বাগত জানিয়েছেন দলীয় যুব মোর্চার কার্যকর্তারা। আগে থেকে অবশ্য তারা হাজির ছিলেন। সেখানে তাকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন স্থানীয় যুব মোর্চার নেতৃত্বরা। তারপর রেল স্টেশন চত্বর থেকে একটি বাইক র্যালির মাধ্যমে স্বাগত জানিয়ে উত্তর জেলার 57 যুব রাজনগর বিধানসভা কেন্দ্রে নিয়ে স্থানীয় যুব মোর্চার নেতৃত্বরা সহ যুবকর্মীরা তাকে নিয়ে যান এবং এক সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সুশান্ত দেব তিনি কি বলেছেন শুনুন। আমরা আগাম শুভেচ্ছা দেব, কারণ এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা আমাদের রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎ। প্রত্যেককে শুভকামনা জানানোর জন্য যুব মোর্চা একটা সুন্দর কার্যক্রম হাতে নিয়েছে। সেই কার্যক্রমও সুন্দরভাবে সফল করার জন্য আমিও প্রত্যেকটা জেলাতে আমার সফল করছি। সেই সুবাদে আজকে উত্তর ত্রিপুরা জেলা আসি। উত্তর ত্রিপুরা জেলায় কোন কোন আপনারা শুনলেন বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য। মূলত সংগঠনকে ঢেলে সাজাতে সাংগঠনিক বিষয় নিয়ে স্থানীয় যুব মোর্চা নেতৃত্বদের সাথে বৈঠকে মিলিত হয়েছেন বিধায়ক সুশান্ত দেব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।